এই কলামের কাজটা বুঝছেন। আচ্ছা, এই কলামটা নেওয়ার পরে আমার এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে একটা কলাম, দুইটা কলাম নেওয়ার পরে আমার ইচ্ছা যে আমি এই কলামের ফুল আমার যে রুট আছে এই রুটটাকে ধরে আমি একটা কালার দিয়ে দিব। তখন আপনারা কি করবেন, তখন হচ্ছে এই সেকশনটাতে ক্লিক করবেন, সেকশনের মাঝখানে ক্লিক করবেন, দুইটা সেকশন সিলেক্ট হওয়ার পরে আপনারা কি করবেন, ব্লক যে সেকশন আছে এখানে কলাম লেখা আছে, দুইটা আছে, আপনারা চাইলে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন। আমি যদি তিনটা করি তিনটা হয়ে যাবে, আমি আপাতত দুইটাই দিই। দেওয়ার পরে আমি যদি ডান পাশে ফোকাস করি তখন আমি ডিজাইন, এই ডিজাইন থেকে আমি কি করব, একটা কাজ করে নিতে পারবো। সেটা হচ্ছে আমি যদি মার্জিন পেডিং করি তখন আমার এই যে সেকশনটা আছে এই সেকশনের চারদিকের যে অপশন আছে এগুলোকে মার্জিন পেডিং দিতে পারবো। তবে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এর জন্য আমি কি করব, এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি হালকা একটা কালার দিয়ে দিব, সাদা একটা হালকা কালার দিয়ে দিব, অথবা সবুজের মধ্যে আমি সবুজের মধ্যে একটা হালকা একটা সবুজ দিয়ে দিব, অথবা গাঢ় দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি হালকা এটা দিয়ে দিই, এটি ভালো লাগতেছে, এইটা দিয়ে দিই। এই যে দিয়ে দিয়েছেন, এখন যদি আমি সেভ করি এখন কি হবে, আমার ওয়েবসাইটটা দেখতে কেমন আমি একটু দেখে নেই। আমি দেখি এখন আমার ওয়েবসাইটে কেমন আসে, এটা কি ফুল স্ক্রিনে আসে নাকি সেকশন ওয়াইজ আসে। দেখেন এটাকে এখন সেকশন ওয়াইজ আসছে না, কেন আসছে, কারণ আমি যে ডিজাইনটা করতেছি আমার সেকশনটাকে ধরে আমি কিন্তু এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করে কিন্তু আমি ফুল ওয়াইড দেই নাই। আচ্ছা দেখি তো ফুল ওয়াইড দেওয়ার পর আমি যদি সেভ করি এখন দেখি এখানে কাজ করে কিনা, এখানে কাজ করে কিনা আমি যদি দেখি, এখন এই তো দেখেন এখন ফুল স্ক্রিন হয়ে গেছে না, এখন কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তার মানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, আমি যে ওয়েবসাইট তৈরি করতেছি এই ওয়েবসাইটের সীমানা কতটুকু, এতটুকু না, এতটুকু না, সবাই দেখেন এতটুকু। আমি যদি নিচে আসি তাহলে তো এইটাও এতটুকু হওয়ার কথা, এতটুকু হওয়ার কথা না, কিন্তু এটা বেড়ে গেছে কেন ডান পাশে বাম পাশে। আমি আপনাদের প্রথমেই বলছিলাম যে আমি যদি ওয়াইড যদি আমি ফুল স্ক্রিন দেই, এখান থেকে ওয়াইড যদি আমি ফুল ওয়াইড দেই তখন হচ্ছে আমার স্ক্রিন যত বড় হবে অটোমেটিকলি এটা প্রস্থ সহকারে নিয়ে নিবে। আর যদি আমি নানে ক্লিক করতে ওয়াইডে ক্লিক করি তখন কি হয়, আমি ওয়াইডে ক্লিক করে যদি আমি সেভ করি, আমি যদি আমার ওয়েবসাইটটা এখন দেখি এখন দেখতে কেমন হয় আমি একটু দেখতে পারবো। এখন কি ফুল ওয়াইড নিবে নাকি হচ্ছে হাফ নিবে বলেন সবাই। এখন কিন্তু দেখেন ফুল ওয়াইড আমার স্ক্রিন সহকারে নিয়ে নিছে, এখন ফুল ওয়াইড নিয়ে নিছে না, এর আগে তো হালকা একটু বাকি ছিল, এখন ফুল ওয়াইড নিয়ে নিছে, একদম সীমানা পর্যন্ত নিয়ে নিছে। সীমানা আমি যত বড় স্ক্রিনে এখন দেখি না কেন এটা হচ্ছে বাম পাশ ডান পাশ সীমানা নিয়ে নিবে। দেখেন আমার লেখা কিন্তু ভিতরে মাঝখানে আছে, লেখা কিন্তু চেঞ্জ হবে না, লেখা ঠিকই থাকবে, বাট এই যে কালারটা আছে না এই কালারটা হচ্ছে বাম পাশে ডান পাশে সীমানা পর্যন্ত নিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের ওয়াইডের কাজ, ওয়াইডের কাজ। আর ফুল ওয়াইড হচ্ছে কিছু হালকা কালার বাকি থাকবে। আর নান হচ্ছে আমার যে সেকশনটা আছে ওই সেকশনটা মোটামুটি যতটুকু থাকার কথা ততটুকুই থাকবে, আমার ওয়েবসাইট ওয়াইজ যতটুকু থাকার কথা ততটুকুই থাকবে। এই যে দেখেন যতটুকু থাকার কথা ততটুকুই আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, আশা করি মোটামুটি সেকশন নিয়ে আপনারা চাইলে একটা কাজ করতে পারবেন, প্রত্যেকটা সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপনাদের ওয়েবসাইটকে অন্যরকম একটা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখেন, ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনাদের 2 থেকে 3টা কালার অলওয়েজ ইউজ করবেন। যদি একের অধিক কালার ইউজ করেন তখন দেখতে খারাপ লাগবে। এই কারণে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের 2 থেকে 3টা কালার কম্বিনেশন করে ফুল ওয়েবসাইটটা তৈরি করার চেষ্টা করবে, এর থেকে বেশি কালার ইউজ করব না, করলে দেখতে একটু বাজে লাগবে। তো আপনার 2 থেকে 3টা কালার ইউজ করবেন। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছেন একটা, আবার এখানে আরেকটা যদি দেন তো এরপরের সেকশনে যে দিবেন এটা হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। যেমন জোর আছে না, জোর সংখ্যা বেজোর সংখ্যা, এরকম জোর বেজোর করে আপনারা দিতে পারেন যেন স্টাইলটা দেখতে ভালো লাগে। তো 2 থেকে 3টা ডিজাইন আপনি ইউজ করবেন, এর থেকে বেশি ইউজ করবেন না, করলে খারাপ লাগবে। তো এটাই।